ভাবুন তো, আপনি হেঁটে যাচ্ছেন এক অজানা গ্রামের সরু মাটিপথে। চারপাশে কুয়াশা, আর সেই কুয়াশার আড়াল থেকে ভেসে আসছে আজানের সুর। কিন্তু হঠাৎ চোখে পড়ে গভীর জঙ্গলের ভেতর দাঁড়িয়ে থাকা এক প্রাচীন মসজিদ, শত শত বছর ধরে, যার বুকে জমে আছে ইতিহাস, রহস্য আর হারিয়ে যাওয়ার দিনের স্মৃতি। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার সদর উপজেলার রাজিউরা ইউনিয়নের শঙ্করপালা গ্রামে অবস্থিত এই মসজিদটি শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি অতীতের এক জীবন্ত সাক্ষী। চারপাশের সবুজ মাঠ, পাখির কিচিরমিচির আর কাছেই একটি দিঘি, সব মিলিয়ে এখানে আসলেই সময় যেন থমকে দাঁড়িয়ে যায়। উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় 1513 সালে এই মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। তখন বাংলার সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। তার প্রশাসনিক কর্মকর্তা শাহ মজলিস আমিন এই মসজিদ নির্মাণ করেন। মসজিদের পাশেই রয়েছে শাহ মজলিস আমিনের মাজার, যা এখনও স্থানীয় মানুষদের কাছে পবিত্র এক স্থান। কিন্তু সময় বদলেছে, জনবসতি সরে গিয়েছে, আর এক সময় পুরো এলাকা পরিণত হয়েছে বিরান ভূমিতে। ঘন জঙ্গলে ঢেকে গিয়েছিল মসজিদ। বছরের পর বছর কেউ খোঁজ নেয়নি এই স্থাপনার। মসজিদের চারপাশে শুধু ছিল গাছপালা, সরীসৃপ আর নীরবতা। যতদিন না একদিন স্থানীয়রা জঙ্গল পরিষ্কার করতে গিয়ে আবিষ্কার করেন এই ঐতিহাসিক মসজিদকে। সেই মুহূর্ত যেন অতীতের দরজা খুলে দিয়েছিল। এটি একটি একচালা ভবন, দৈর্ঘ্য ও প্রস্থ সমান 21 ফুট ও 6 ইঞ্চি। সম্মুখের বারান্দাটি 3 ফুটের বেশি চওড়া, 4টি গম্বুজ, মূল ভবনের ওপর একটি বিশাল, আর বারান্দায় 3টি ছোট গম্বুজ। 15টি দরজা ও জানালা, যেগুলোর নকশা প্রায় একই রকম। দেয়ালের পুরুত্ব পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকে 5 ফুট, আর পশ্চিমে 10 ফুট। 6টি কারুকাজ শোভিত স্তম্ভ, প্রধান কক্ষের 4 কোণে এবং বারান্দার 2 কোণে। কার্নিশগুলো বাঁকানোভাবে নির্মিত, যা তৎকালীন সুলতানি স্থাপত্যের বৈশিষ্ট্য। মসজিদের দক্ষিণে রয়েছে একটি বিশাল দিঘি, যা আজও গ্রামবাসীর পানির উৎস। স্থানীয়দের মুখে মুখে নানা শব্দ শোনা যায়। কেউ বলেন রাতে মসজিদের ভেতর থেকে অজানা আলো বের হয়। কেউ বলেন ফজরের আগে কেউ একজন নিঃশব্দে এসে মসজিদ পরিষ্কার করে যায়। যদিও এসব প্রমাণ করা কঠিন, কিন্তু এমন কাহিনী এই মসজিদকে ঘিরে আরও রহস্যময় করে তুলেছে। এখানে দাঁড়ালে মনে হয় শত শত বছরের ইবাদতের ধ্বনি এখনো বাতাসে ভাসছে। আজ উচাইল শঙ্করপালা শাহে জামে মসজিদ সংরক্ষণের আওতায় এসেছে। দেশ বিদেশ থেকে মানুষ আসে এই প্রাচীন স্থাপনা দেখতে, ইতিহাস জানতে। মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি আমাদের সাংস্কৃতিক ও স্থাপত্যের ঐতিহ্যের অংশ। 500 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই স্থাপনা আমাদের মনে করিয়ে দেয় যে সময় বদলায়, রাজা বাদশাহ চলে যায়, কিন্তু স্থাপত্য আর ইতিহাস থেকে যায়। এই মসজিদ আমাদের জন্য শুধু ইট পাথরের গঠন নয়, এটি অতীতের দরজা, যেখানে প্রতিটি গম্বুজ, প্রতিটি কারুকাজ বলে যায় হারিয়ে যাওয়া দিনের গল্প। যদি এমন আরও গল্প জানতে চান, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার এক ক্লিক হয়তো হারিয়ে যাওয়া আরও অনেক ইতিহাসকে ফিরিয়ে আনতে পারে। ধন্যবাদ।